ফর ডিজাইনিং। এইবার আসি আরটিও আরপিও। আরটিও আরপিও আসলে বেশ, এটা কেন লাগবে, এটা আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে আরটিও আরপিওর জন্য। আপনার আরটিও বলতে রিকভারি টাইম অবজেক্ট। হুম, রিকভারি টাইম অবজেক্ট একটা ঘটনা আপনি ব্যাকআপ রাখতেছেন রাতের 12টার পরে, পরের দিন সকাল 11টার সময় আপনার ঘটনা ঘটলো, তাহলে আপনার অফিস খুলছে 9টা টু 11টা, তা 9টা টু 10টা এই 2 ঘন্টার ডাটা আপনি পাবেন না। কারণ আহ, আপনার আরটিও তো আপনি সেট করে রাখছেন রিকভারি টাইম অবজেক্ট হচ্ছে কি আমি রাত 12টা, মানে আগের দিনের রাত 12টা হচ্ছে কি কাট অফ টাইম, সেখানে আপনার ওই ব্যাকআপটা আছে। আর যদি কোনো হাই এন্টারপ্রাইজ হয়, তাদের আরটিও আরপিও অনেক কম রাখতে হয়, তখন তাদের হচ্ছে গিয়ে উম, দিনে 2বার ব্যাকআপ রাখে অথবা দিনে 3বার ব্যাকআপ রাখে। যত বেশি আরটিও কম হবে তত আপনার কস্ট বাড়তে থাকবে। 2 ঘন্টা পর পর আপনি ব্যাকআপ রাখলেন, তাহলে কি আপনার ক্যাপাসিটি বেশি লাগবে, আপনার যে সার্ভার ইউজ করবেন সে সার্ভারের পারফরমেন্স হাই রাখতে হবে, কারণ ও যখন ডাটা টার্ম দেয় তখন কিন্তু অ্যাপ্লিকেশন স্লো হয়ে যাবে। সো আপনি যে 2 ঘন্টা পর পর আপনি তো করতেই পারেন, কিন্তু যেই ব্যাংকে 14,000 বা 5,000 এমপ্লয়ি, তারা যখন রিপোর্ট টানে ব্যাংকে এন্ট্রি দেয় তখন অ্যাপ্লিকেশন স্লো হয়ে যাবে। সো আপনি যে ইচ্ছা করলে 2 ঘন্টা পর পর ডাটা টান দিবেন, নট, মানে এটাও আপনার ওয়াইজ ডিসিশন না বড় বড় এন্টারপ্রাইজের ক্ষেত্রে। কারণ আপনার অ্যাপ্লিকেশন স্লো করে দিবে, ও যখন ব্যাকআপ নিবে তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বা আপনার ইয়ে স্লো করে দিবে। হ্যাঁ, এখন যদি ওয়ার্ড এক্সেলের ফাইল হয় বা নর্মাল একটা অ্যাপ্লিকেশন হয় যেখানে এত রিড রাইট নাই, সেখানে আপনি 2 ঘন্টা পর পর ব্যাকআপ নিতেই পারেন যদি আপনার ক্যাপাসিটি ওইরকম হয়। তখন আপনার আরটিও হাই হবে, মানে আপনার আরটিও যত বেশি হবে তখন আপনার কস্ট মানে অনেক বেড়ে যাবে। 2 ঘন্টা পর পর ব্যাকআপ রাখবেন, আপনাকে তো আবার মুছতেও হবে। সো আরটিওর কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, কারণ আরটিও আরপিও আপনাকে নির্ধারণ করতে হবে এবং আপনার ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভাল নিতে হবে যে আমার আরটিও কিন্তু এই রিকভারি টাইম কিন্তু আমার এতক্ষণ লাগবে। হুম। আর রিকভারি পয়েন্ট অবজেক্টিভ, হাউ মাচ ডাটা লস, মানে রিকভারি মানে হচ্ছে, মানে আপনার একটা মানে জিনিসটা আমি একটু ক্লিয়ার করি নাহলে একটু হয়তো আপনাদের বোঝার। আরটিও আরপিও যেন এক না করে ফেলি। আরপিও মানে হচ্ছে পয়েন্ট, এই পয়েন্ট পর্যন্ত আমার ব্যাকআপ আছে। যখন আরপিও বলবে তখন সাথে সাথে একটা পয়েন্ট মাথায় রাখবেন, আমার পয়েন্ট একটা তীরের মাথা, কোন পয়েন্টে আমি ব্যাকআপটা লাস্ট নিয়েছি, আরপিও। আর আরটিও হচ্ছে আপনার ধরেন সকাল কতক্ষণ লাগে রিকভারি করতে, মানে একটা দুর্ঘটনা সকাল 11টায় ঘটছে, আপনি 12টায় নিছেন, অফিস খুলছে 9টায়। সো আরটিও হিসাবে আরপিও পয়েন্ট হচ্ছে কি আপনার পয়েন্টিং হচ্ছে রাত 12টা, পয়েন্ট রাত 12টা আপনার মাথায় রাখবেন সবসময়। আর পিও হচ্ছে পয়েন্ট, আমি লাস্ট কখন ব্যাকআপ আমার কাছে আছে, কোন সময়ের ব্যাকআপটা আছে। যেমন ডিজাস্টার ইভেন্ট, টাইম বিফোর ইভেন্ট, মানে ঘটার আগে কতক্ষণ আগে আমার কাছে ডেটা আছে, সেইটার থেকে কতক্ষণ অফিস হয়েছে দুর্ঘটনা ঘটেছে ওই পর্যন্ত ডাটা আমার কাছে নাই। সো এই ডাটা লস, এই ডাটা লসটা আপনার এমডি, আপনার কোম্পানির চেয়ারম্যান বা আপনার বোর্ড অফ ডিরেক্টর বা আপনার ডিপার্টমেন্ট হেডরা মেনে নিতে হবে যে আমার রাত 12টায় আমি ব্যাকআপ নিই, আমার যদি দুপুর 2টোয় কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সকাল 9টায় যে অফিস খুলছে ওইখান থেকে দুপুর 2টো পর্যন্ত আমি ডেটা আপনাদেরকে দিতে পারবো না। এইটাকে আরপিও অবজেক্ট মানে রিকভারি পয়েন্ট অবজেক্ট আমাকে টলারেন্স, মানে এটা আমাকে টলার করতে হবে, মানে এটাকে আমাকে মেনে নিতে হবে যে রিকভারি পয়েন্ট অবজেক্ট আমার ডাটা এতটুকু লস হবে, এই লসটা আপনি নির্ধারণ করবেন না, এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেডরা নির্ধারণ করবে। হ্যাঁ, বিজনেস টিম বলবে ঠিক আছে আমার
না হলে আপনি প্রত্যেক ঘন্টায় আমার এই অ্যাপ্লিকেশনের ব্যাকআপ নেন, কারণ এখানে আমার প্রতি ঘন্টায় আজকে ইয়ার এন্ড আছে, আমার আজকে প্রচুর ডেটা পড়বে, বা এখানে আমার আজকে গুরুত্বপূর্ণ কোনো একটা অপারেশন চলবে। সো আমার প্রতি ঘন্টার ব্যাকআপ লাগবে। সো তখন আপনি বলবেন ঠিক আছে, তাহলে আমি প্রতি ঘন্টায় ব্যাকআপ নিব। ওই যে ইনক্রিমেন্টাল, এখন কনসিডার আসবে ইনক্রিমেন্টাল নিব না ডিফারেন্সিয়াল নিব না ফুল ব্যাকআপ নিব। দেখছেন, মানে আপনি যখন আরটিও আরপিও নিয়ে কাজ করতেছেন তখন আপনার মাথায় কিন্তু রাখতে হচ্ছে ডিফারেন্সিয়াল না ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিব না ফুল ব্যাকআপ নিব। তখন আপনি কি করবেন, আমি প্রতি ঘন্টায় তো আসলে ফুল ব্যাকআপ নেওয়া দরকার নাই, তখন আমি কি করব, ইনক্রিমেন্টাল যে চেঞ্জটুকু হয়েছে, সকাল 9টার পরে কাজ শুরু হয়েছে, 9টা থেকে 10টা পর্যন্ত আমি ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিব, অল্প অল্প ব্যাকআপ পড়বে। সো আমার সিস্টেমের বিজি কম হবে, সিস্টেম স্লো কম হবে, অল্প 1 ঘন্টা পর পর সে ব্যাকআপ নিবে, 1 ঘন্টা পর পর নিবে। আপনি ওই সময় কি করবেন, রিটেনশনও আপনার মাথায় চলে আসবে। তার মানে আপনার একটা কাজ করার সময় আপনার কতগুলো দিক খেয়াল রাখতে হচ্ছে। ইনক্রিমেন্টাল ওয়েতে আপনি ব্যাকআপ নিচ্ছেন, আবার রিটেনশনের কনসেপ্ট আপনার যদি ক্লিয়ার না থাকে, আপনি রিটেনশন মাথায় রাখতে হবে যে আমি এই ডাটাটা 1 সপ্তাহ পরে কি করব, ওই আগের ডাটা মুছে দিব। কারণ আমার তো 1 ঘন্টা পার হয়ে গেছি, 8 ঘন্টা অফিস শেষ, রাত 12টায় ফুল ব্যাকআপ হবে, তাহলে আমার ফুল ব্যাকআপ যদি যখন হয়ে যাবে তখন তো আমার আসলে 1 ঘন্টা পর পরের ডাটা ব্যাকআপে রাখা দরকার নাই। আমি কি বোঝাতে পারছি? যখন আপনি আরটিও আরপিও নিয়ে কাজ করতেছেন তখন আপনার ইনক্রিমেন্টালের কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগতেছে। আপনি যখন ইনক্রিমেন্ট আরটিও আরপিও নিয়ে কাজ করতেছেন তখন আপনাকে রিটেনশন নিয়েও কাজ করতে হচ্ছে। তাহলে রিটেনশন, হোয়াট ইজ কল্ড রিটেনশন, সেটা আপনাকে জানতে হচ্ছে। তাহলে আপনার একটা প্ল্যানিং করার সময় আপনার অনেকগুলা পয়েন্ট আপনাকে মাথায় রেখে কাজ করতেছে। আপনার মাথায় রাখতে হচ্ছে ব্যাকআপ আমি কোথায় রাখতেছি, সেখানে আমার রেড কি আছে। আপনি ওই ন্যাস ড্রাইভের সফটওয়্যারের ভিতরে ঢুকে দেখবেন যে আমার ড্রাইভের হেলথ কন্ডিশন কি, প্রতিদিন পারলে একবার করে দেখবেন যে ওখানে কোনো অ্যালার্ট আছে কিনা, অথবা অটো অ্যালার্ট সেট করে রাখবেন যে আপনার একটা হার্ড ড্রাইভ কিন্তু আজকে নষ্ট হয়ে গেছে, আমার RAID 5 আছে, তো আমার সাথে সাথে আর একটা হার্ড ড্রাইভ সেম মডেলের, সাধারণত মানে নিয়ম হচ্ছে যে সেম মডেলেরই সেম ক্যাপাসিটির আর একটা হার্ড ড্রাইভ ওখানে রেখে দেওয়া। অথবা আপনি যখন হার্ড ওই ন্যাস ড্রাইভটা কিনবেন, আপনি একটা ডিস্ক বেশি কিনবেন, ওটা হট প্লাগেবল, মানে হট প্লাগেবল একটা ডিস্ক রেখে দিবেন ওখানে। ওটাতে ডিস্ক রিড রাইট হবে না, কিন্তু ওইটা যদি কোনো একটা ডিস্ক মারা যায় তাহলে ওইখান থেকে আপনি ধরেন 5 বছর পরে আপনি যখন কাজ মানে একটা সলিউশন ডিজাইন করতেছেন, একটা বক্স কিনছেন বা একটা হার্ড ড্রাইভ মডেল কিনছেন, 3 বছর পরে দেখা যায় যে ওই মডেলের হার্ড ড্রাইভ আপনি আর পাবেন না। এরকম কিন্তু হয়, আমরা কাজ করতে যে দেখেছি যে আমি একটা হার্ড ড্রাইভ এই 2023 সালে কিনেছি, 2024 সালের শেষে ওই হার্ড ড্রাইভের আর মার্কেটেই নাই। হ্যাঁ হ্যাঁ, এখন ওই সেম মডেলের হার্ড ড্রাইভ না হলে আমার রেড তো ঝামেলা হয়ে যাবে। তখন আমরা কি করি, রিস্ক কমানোর জন্য আমরা ওই রেডে হার্ড ড্রাইভের মডেল শেষ হওয়ার আগে আমি ভেন্ডরকে বলে রাখি যে তুমি আমাকে আরো দুটো ডিস্ক দাও। আমি কি করি কি, ওই দুটো ডিস্ক রেখে দিই ওই মেশিনের মধ্যে, আর দুইটা বের মধ্যে ফেলে রাখি, ওরে আমি হট প্লাগেবল করে রেখে দিই, হট স্পেয়ার করে রেখে দিই। যদি আমার একটা হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যায়, রেড অ্যালার্ট দেয়, আমি কি করি ওই হার্ড ড্রাইভটাকে, ও হট প্লাগেবল হলে হয় কি, হট স্পেয়ার থাকলে ও কি করে অটোমেটিক্যালি নিয়ে নেয়। আর হট প্লাগেবল মানে হচ্ছে কি, জাস্ট আপনি প্লাগ করে রাখলেন, আপনি পরে ওটারে কনভার্ট করে দিলেন অ্যাজ এ ডিস্ক হিসেবে। আপনি যে ডিস্কটা ভেঙে নষ্ট হয়ে গেছে ওই ডিস্কটা খুলে ফেললেন, আপনি ওইটাকে বলে দিলেন যে এটা এখন তোমার রেডের মধ্যে ঢুকে যাও। সো আমি যখন একটা কাজ করব তখন আমাকে কিন্তু মাথায় অনেকগুলা পয়েন্ট, আমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হচ্ছে। আরটিও কি, আরপিও কি, রিটার্ন পয়েন্ট মানে পয়েন্ট হচ্ছে যেই পর্যন্ত আমার ডাটা আছে, আর আর পিও আর আরটিও, টিও মানে যেই পর্যন্ত ডেটা আপনি রিকভারি করতে সময় লাগবে। মানে আপনার ডিজাস্টার ঘটনা ঘটলো, ঘটার পরে আপনার সবগুলো সফটওয়্যার রিকভারি করতে আপনার 2 ঘন্টা লাগলো, এই 2 ঘন্টা আপনার অপারেশন বন্ধ। তাইলে এই 2 ঘন্টা যে অপারেশন বন্ধ, এটা আপনার এমডি বা আপনার
ডিপার্টমেন্টাল হেডরা কি একসেপ্ট করে নিছে যে আজকে কোনো দুর্ঘটনা ঘটলো, আমার 2 ঘন্টা আমার 200 জন এমপ্লয়ি কাজ বন্ধ করে বসে থাকবে? তো এটা অর্গানাইজেশনের লস। সো এই লস কি একসেপ্ট করবে? সো আপনি ওই যে মিটিং মাইনুটস আপনাদেরকে সাথে শেয়ার করছি, ওই মিটিং মাইনুটস গুলা আপনি ওইখানে আরটিও আরপিও ক্লিয়ার করে নেবেন যে আমার ডাটা রিকভারি করতে 2 ঘন্টা লাগবে। এই 2 ঘন্টা যেন ডিপার্টমেন্ট হেডরা মেনে নেয়। যদি বলে যে না আমি 2 ঘন্টা দিব না, আমার 1 ঘন্টার মধ্যে ডাটা রিকভারি করে দিতে হবে, তাহলে আপনার আরটিও কমায় আনতে হবে। আরটিও যত কমাবেন তত আপনার কস্ট বেড়ে যাবে। তাহলে বলবেন যে তাহলে তুমি আমারে আরো কস্টলি সলিউশন দাও। হ্যাঁ, আমার তখন 8 লাখ টাকার জায়গা হয়তো 16 লাখ 20 লাখ টাকা বেড়ে যাবে, ফাস্টার হবে। সো এই জিনিসগুলো আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে রিগার্ডিং দ্য আরটিও আরপিও। কারণ আরটিও আরপিও হচ্ছে গিয়ে আপনার ব্যাকআপ সলিউশন যখন আপনি ডিজাইন করবেন, শুরুতেই আপনার এই কনসেপ্টগুলা, রেডের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, আরটিও ক্লিয়ার থাকতে হবে, আপনার আরপিও ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলেই আপনি ভালো একটা সলিউশন ডিজাইন করতে পারবেন এবং আপনার অর্গানাইজেশনকে একটা স্ট্যান্ডার্ড জিনিস উপহার দিতে পারবেন। এবং আপনি চলে গেলেও আপনার পরবর্তী যারা আসবে তো বলবে যে না আসলে ভাইয়া, হ্যাঁ ফয়সাল ভাই হাত তুলেছিলেন মনে হয়। জি, আমি জানতে চাইছিলাম আপনি যে আরটিওর কথা বলছেন, আরটিও যদি আমার কমে, ধরেন 2 ঘন্টার জায়গায় আমি 1 ঘন্টায় আনলাম, সেক্ষেত্রে প্রাইস বেড়ে যাবে। এই প্রাইস বেড়ে যাওয়াটার মানে কিসের জন্য বাড়তেছে, বা কি সলিউশনের জন্য? ফাস্টার রিকভারি করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সেজন্য? হ্যাঁ 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 হ্যাঁ। আপনার রিকভারি যখন ফাস্টার হবে, যখন আপনি টেপে জি, যাবেন, টেপ হচ্ছে জি, কি কেন টেপ আজকে পৃথিবী থেকে অ্যাবসলিউট হয়ে গেল, উঠে যাচ্ছে, কারণ হচ্ছে ওর আরটিও অনেক বেশি। আপনার যখন আপনি জি, ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিচ্ছেন তখন ধরেন বৃহস্পতিবারে আপনার দুর্ঘটনা ঘটছে, তার আগে আপনার ফুল ব্যাকআপ হয়েছে হয়তো বৃহস্পতি লাস্ট বৃহস্পতিবারে। হ্যাঁ, বা বৃহস্পতিবার রাতে, শুক্রবার আপনার হয়তো লাস্ট ব্যাকআপ আছে। তাহলে বৃহস্পতিবার থেকে ওই রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইনক্রিমেন্টাল ব্যাকআপ গুলো আপনার লেবেলিং করা হয়তো 5টা ডিস্কের মধ্যে, মানে যদি টেপের কনসেপ্টে আসি, তো জি, ও রিকভারি করতে গেলে ওই 5টা ডিস্কই আপনার লাগবে রিকভারি করতে। সো ওই 5টা ডিস্ক থেকে রিকভারি করতে ওর জি, অনেক সময় লাগে। দ্যাটস ওয়াই আরটিও মানে অনেক বেশি লাগে বলে টেপ ড্রাইভ আজকাল পৃথিবী থেকে অবসলিউট হয়ে যাচ্ছে ডিউ টু রিকভারি টাইম অনেক বেশি লাগে। এবং আমাদের এখনকার ডাটা ক্যাপাসিটি অনেক বেশি, 2 টিবি 3 টিবি বা 5 টিবি পর্যন্ত ডেটা চলে যায়, কারো কারো অর্গানাইজেশনে আরো বেশি 30 35 টিবি ডাটা হয়ে যায়। সো ও ওই এতগুলো ডিস্ক থেকে রিকভারি করতে অনেক সময় লাগে। সো আপনি যখন এসএসডি বেস চলে যাবেন তখন আপনি এসএসডি যাবেন, অথবা আপনি কনসেপ্টে ইয়েতে সাস ডিস্কে হাই রিড রাইট ক্যাপাবল যে ডিস্ক আছে সেই ডিস্কে চলে যাবেন। তখন আপনি নর্মাল এই ডিস্ক দিয়ে আপনি ন্যাস ড্রাইভ কিনবেন না, আপনি ফ্লাশে যাবেন। জি। ফ্লাশে গেলে মোর ফাস্টার, 14 টিবি পার সেকেন্ডে আপনার ডাটা ট্রান্সমিট হবে। হ্যাঁ, সুতরাং এটা, এই যে রিকভারি টাইমটা সে কভার করছে মূলত রাইট রিড স্পিড দিয়ে আর কি। স্পিড দিয়ে, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। যত বেশি স্পিড হবে রিকভারি টাইম কম লাগবে, কম কিন্তু লাগবে, আমার খরচ বাড়বে, এক্সপেন্সিভ হবে ওটা। এক্সপেন্সিভ। আপনি তখন যদি বলে যে না আমার আসলে 2 ঘন্টা মানে আমার আসলে আরো কম লাগবে, তখন আপনাকে ওই যে ফ্লাশ ড্রাইভে চলে যেতে হবে। অল ফ্লাশ, বাট অল ফ্লাশ। আরপিওর উপর না, আরপিওর উপরে ধরেন আমি পেমেন্ট বাড়ালাম, আমি সলিউশনটা নিলাম আরটিও একদম 30 মিনিটের নিয়ে নিলাম, আমাকে ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে দিল বা হাই স্পিডের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিডাইরেক্ট করলো, কিন্তু আরপিওর ক্ষেত্রে তো আমার সেটা থাকে না, মানে আমার না, কন্ট্রোলিং থাকে না, কারণ আমার প্ল্যানে হচ্ছে ধরেন 2 ঘন্টা আমি 2 ঘন্টা করে ব্যাকআপ নিচ্ছি, তাহলে আমার ওই আরপিও তো 2 ঘন্টার ইয়ে হচ্ছে। হ্যাঁ আরপিও তো 2 ঘন্টার হচ্ছে। আবার আপনার ব্যাকআপের যখন ফ্লাশ ড্রাইভ হবে তাহলে রিসোর্সেস আপনি বেশি যদি লাগছে। অনেক বেশি ক্যাপাসিটি ডিস্ক লাগতেছে। জি, এটাই আরপিও এটাই বাড়ালে সেটাও কিন্তু কস্ট ইফেক্টিভ কস্ট হচ্ছে না সেটা। হচ্ছে না, সেটাও আপনার কস্ট হ্যাঁ, বেড়ে সেটা যাবে, কস্টিং, হ্যাঁ কস্টিং এর মধ্যেই পড়ে যাচ্ছে পড়ে উভয় যাচ্ছে। দিকে, সো ঠিক আছে। আপনি যখন ডিজাইন করতেছেন তখন কিন্তু আপনার মাথায় রাখতে হচ্ছে যে আমার কস্ট,
কারণ দিন শেষে আমার ফাইন্যান্সের কাছ থেকে টাকা বের করতে হবে, আমার ম্যানেজমেন্টের কাছ থেকে টাকা বের করতে হবে। সো আপনি যে মিটিং এর মানুষটা আপনাকে দিলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি, সেখানে আপনার এই ব্যাকআপের কতক্ষণ লাগবে, আরটিও কত হবে, ওই মিটিং এর মধ্যে আপনি সেরে নিবেন এমডির সেরে সামনে। নিতে হবে। জি। হ্যাঁ, ওই ডিপার্টমেন্ট সব হেডের সামনেই বলে নিবেন যে আমার একটা সুন্দর একটা স্লাইড বানাবেন যে আমার আপনার ডাটা উদ্ধার করতে আমার আহ, 2 ঘন্টা টাইম লাগবে, কিন্তু এই 2 ঘন্টা বা আপনার ডাউন এমপ্লয়ি টাইম, বসে থাকবে, ডাউন ডাউন টাইমও দুই টাইম ঘন্টা থাকতে পারে, দুই হ্যাঁ। ঘন্টা লাগবে, এবং এই 2 ঘন্টা আপনার এমপ্লয়িরা সব বসে থাকবে। সো আপনি অ্যাকসেপ্ট করলেন কিনা। সো এই জি। মিটিং মানুষটা আপনাদের সাথে শেয়ার করেছি, ওইটা রিলিভেন্ট টু দিস আরটিও আরপিও, মানে এই সব ডিসিশন গুলো আসলে ওই মিটিং এর মধ্যে ডিসকাশন করে আপনি ক্লিয়ার হয়ে নেবেন যে আমার কোম্পানির ডাটা রিকভারি আরটিও আরপিও এইভাবেই হবে। নাইম ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান শেয়ার করার জন্য। কারণ এখানে যারা আছে, স্টুডেন্ট হোক বা সিনিয়র লেভেল যারা আছেন, এটা আসলে আমরা হয়তো জানি, বাট এটা ঝালাই হলো। আর যারা জানি না তারা একদম জেনে নিলেন। আমার আমার আরেকটু ইয়া ছিল, যদি টাইম এলাও করেন আর কি আমাকে, হ্যাঁ। হ্যাঁ, আজকে অনেক বেজে গেছে, বলেন না, সময় নেই। আমার ভালো লাগতেছে ক্লাস নিতে। জি, থ্যাংক ইউ। তো আমাদের আরো ভালো লাগছে, সেই জন্য রাত হলেও আমি কিন্তু একটু ইয়া করছি। আমার আরেকটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে রিটেনশনের ব্যাপারে বলছিলেন। তো এই যে রিটেনশনের পরে 30 দিনের পরে ডাটা চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, এভাবে তো 365 দিনের ডাটা তো আমি আর রাখতে পারবো না, তাই না? হ্যাঁ, তো তো ওই 300, জি। যদি আপনার মানে কোম্পানি তো চাবে, কোম্পানি চাবে না, কোম্পানি যখন না, আপনি টাকার টাকার কথা বলবেন, কোম্পানি তখন বলবে, না 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 না, ঠিক আছে কমাও। তখন বাট আপনি অ্যাজ এ হেড অফ আইটি, বা আপনার তো একটা মায়া আছে কোম্পানির জন্য যে না আসলে আমার ডাটাটা রাখা লাগবে, আবার টাকাও সেভ করতে হবে। তখন আপনি কি করবেন? তখন আপনি এই ছোটখাটো ওই যে ন্যাস ড্রাইভ গুলা কিনবেন। কিনে আপনি ডাটা চিন্তা করলেন যে আসলে আমি মুছে ফেলতেছি, যদি, কারণ আপনি তো পকেটের টাকা দিয়ে কিনবেন না ভাই, কোম্পানি তো আপনার না, আপনার ম্যানেজমেন্ট যদি বাজেট দেয়, আপনি ওখান থেকে, অথবা আমি যেটা মনে করি যে ম্যানেজমেন্ট দিল না, আপনার একটা পুরনো ল্যাপটপ পড়ে আছে বা একটা পুরনো ডেস্কটপ পড়ে আছে, আপনি চিন্তা করলেন যে আপনার, ঠিক আছে ভাই, অল্প কিছু টাকা খরচ করে আমি ওই 300, এই 30 দিনের পরের ডাটাটারে, জি সুমন ভাই বলেন প্লিজ। সুমন ভাই কিছু বলতে যাচ্ছিলেন, মিউটে আছেন মনে হয়। না ভাই, এটা মনে হয় আমার আগেরটাই ও আসলে আমি ও, বলতে ওকে ওকে ভুলেছি। ওকে, সরি, হ্যাঁ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, তারপরেও আমার ক্লাস নিতে ভালো লাগতেছে। 11:30 বেজে গেছে, আপনাদের ডিনার টাইম। সরি ফর দ্যাট। সুমন ভাই, আপনি বোধহয় ইয়া করতে পারেন, লোয়ার করে দিলে, আপনার ইয়া থেকে লোয়ার করে দেন, তাহলে আর আসবে না হয়তো। মাশাল্লাহ, সবাই 12 জনই দেখি পার্টিসিপেন্ট আছেন, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় ক্লাস সবাই এনজয় করছেন। যাই হোক, না আমারও ক্লাস নিতে ভালো লাগতেছে। আমার মনে হয় সবারই ডিনার টাইম হয়ে যাচ্ছে। আজকে আমি এই পর্যন্ত রেখে আমি আপনাদেরকে ওই মিটিং মানুষটা কিভাবে শেয়ার করি, মিটিং মানুষটা আসলে আমি চাচ্ছি যে আপনাদের কাছে থাক, আপনাদের যাদের কাছে এর চেয়ে ভালো কন্টেন্ট আছে তারা তো লাগলো না, বাট যাদের কাছে নাই তারা ইউজ ভাই ওই করলেন। ক্লাস আমি এই ওয়াইজ মেসেজ, পাওয়ার, এই ক্লাস ওয়াইজ প্রেজেন্টেশনটা কি ফাইলের আপনি মধ্যে দিবেন? ক্লাস ওয়াইজ এ- এ- ফোল্ডারের মধ্যে আপলোড করে দিলে মনে হয় বেটার হয়। আচ্ছা আমি দিয়ে দিব না, আমি এই ধরনের রিলেভেন্ট ডকুমেন্ট যা আছে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে মেসেজও দিয়ে দিই। আজকে আরটিও আরপিও সম্পর্কে যতটুকু হলো, নেক্সট দিন দরকার হলে আবার একটু আমরা ঝালাই করে নিব। নোট ওরি, আপনাদের আজকে যদি বোঝার কোনো মানে সমস্যা হয়, আপনারা ফিল ফ্রি টু মানে কল, আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এনজয় করছি আসলে আপনাদের ক্লাস নিয়ে। আমরা তো শিখবই, হ্যাঁ, আমরা তো আসলে মানে এখানে আসছি শেখার জন্য। মানে আপনি আজকের এই যে পিপিটি, এটা কি